গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে 11টা 15। তা বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদিক চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, বৃষ্টি তো পরশুদিন থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আজকেও এখনও হচ্ছে। ঝিরি ঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে, মাঝে মাঝে আবার জোর বৃষ্টিও হচ্ছে। তা যাই হোক, সমস্ত কাজটা সেরে চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন চা নিয়ে এখানে বসেছি, চা হয়ে গেছে আমার। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, চা। আর এই কোয়াটার রুটিটা তোমাদের দাদাভাই খাবে, আর আমি খাবো এই যে লাচ্ছা বন। এটা পরশুদিন এনেছিল আমার জন্য, তা কালকে খাওয়ার জন্য আমি আর খাইনি, তা আজকে খেয়ে নেব। তাহলে চলো, চা তো খেয়ে রান্নাবান্না করতে হবে। দেখা যাক কী রান্না করি। আর এই ঘরটা এখনও গোছানো হয়নি, এখনও মেশিনে মাল রয়েছে, কবেকালের মাল রয়েছে। যাই হোক, ওগুলো করতে হবে। চলো বন্ধুরা, চাটা খাই। বন্ধুরা দেখো, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর চাটা তো খেয়ে নিলাম, খেয়ে ঘর গোছানো হয়ে গেছে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ আছে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা, আর দুটো ডিম সেদ্ধ দিয়েছি। ডিমের ঝোল করব, পাতলা করে ডিমের ঝোল আর ভাত, আর কিছু হবে না। এই যে এক প্যাকেট দুধ বের করে রেখেছি তোমাদের দাদাভাইয়ের জন্য, ছানাটা করব। আর আমি এখন বসবো মেশিনে। এই দেখো, মেশিনটা রেডি করেছি। এই দেখো বন্ধুরা, মেশিনে বসলাম। এই ওই মালটা কমপ্লিট হয়ে গেছে কালকে তুতে কারা। আবার এই যে এর 7 পিস রয়েছে। যে মালগুলো সাইজ মিলিয়ে করে দেওয়া হয়, আর যেটা থাকে 7 পিস 8 পিস করে, সেই মালগুলো ভীষণ আলসামি লেগে যায়, নামতেই চায় না, শেষই হয় না, করছি শেষই হয় না। যাই হোক, ওই 7 পিস হয়ে গেছে, এবার এটা করব। আর আগে রয়েছে এখনো 15 পিস। তাহলে চলো মালটা করি। বন্ধুরা, তখন তো দেখালাম ভাত বসিয়ে দিয়েছিলাম, তা দেখো এই যে ভাত আমার হয়ে গেছে। আর ভাতের মধ্যে তো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, উচ্ছে সেদ্ধটা ভাতের মধ্যেই আছে। আর ডিমটা বের করে নিয়েছি, দেখো ডিমটা এখন কেমনভাবে খোসা উঠেছে, দেখো কুসুমটা বেরিয়ে গেছে। যাই হোক, এটাই রান্না করতে পারে। একটা আলু কেটে নিয়েছি 4 পিস করে, একটা ছোটো দেখে টমেটো, ছোটো দেখে একটা পেঁয়াজ, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই যে রসুন। এইটা দিয়ে কিচ্ছুই পেস্ট হবে না, এরকমভাবেই রান্না হবে ডিমের ঝোলটা, একদম পাতলা করে। আর এখানে দেখো ছানাটাও করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। চলো তেল দেবো। বন্ধুরা, ডিম দুটো ভেজে নিয়েছি, আর এই যে দেখো আলুও ভাজা হচ্ছে। আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এইগুলো না আমি দিয়ে দেবো। আলুটা তুললাম না, তাহলে আলুটা ভালো নরম হবে। একটু ঝটপটে ডিমের ঝোল রান্না করতে হবে, ঝটপট রান্না। কোনো বাটা মশলা না, কিচ্ছু না। আর রসুন কিছুটা থেতো করে দিয়েছি, কিছুটা গোটা রসুন দিয়ে দিয়েছি, মানে গোটা গোটা দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, আমি এর মধ্যে একটু গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, ধনের গুঁড়োটা একটু কম দিয়েছি, আর জিরের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। তার সাথে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। যাই হোক, আর দুটো তো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার মশলাটা দিয়েছি, এবার একটু ভালো করে কষিয়ে নিই। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, একটু বেশি জল দিয়েছি, যেহেতু জালও হবে, ঝোলটাও পাতলা থাকবে, ওই জন্য একটু বেশি জল দিয়েছি। আর জাল যত হবে তত টেস্ট হবে। আর এখানে দেখো একটু কষা মশলা, পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে একটু মিশিয়ে তুলে রাখলাম, এটা দিয়েও ভাত খেতে ভালো লাগবে। তাহলে চলো, ঝোলটা একদম টকবক করে ফুটুক, আমি ওদিকে কাজ করব। বন্ধুরা, এই যে ডিমের ঝোল রেডি। একদম দেখো পাতলা পাতলা ডিমের ঝোল, একদম দেখছো, একদম পাতলা ঝোল। যাই হোক, এরকমভাবে তোমাদের দাদাভাই বললো একদম পাতলা করে করো। আর এটা তো একদম এই যে কষাটা তুলে রেখেছি,
রান্না কমপ্লিট। আজ একেবারে পাতলা পাতলা ডিমের ঝোল আর ভাত, আর তোমাদের দাদাভাইয়ের জন্য উচ্ছে ভাতে, আর কিছু না। এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। আর এই বাসনগুলো আমি এখন মাজবো না, ছাদে নিয়ে মাজবো। ছাদে তো আমাদের কল বসানো আছে, 4টে বাজলে জল উঠবে ছাদে, তখন মাজবো। এখন আর মাজবো না, কেন বাইরে খুব মশা। তাহলে বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, চলো পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সাথে বক করতে। বেশিক্ষণ করবো না। দুপুরে তো দেখলে রান্নাবান্না হলো, আর খেয়ে দেও নিয়েছি। নিয়ে একবারে জল এসছে, ওপরে ছাদে বসে বাসন নিয়েছি। নিচে তো বেরোনো যাচ্ছে না, বাইরে বৃষ্টি পড়ছে। ছাদে বসে বাসন টাসন মেজে নিয়েছি। ভাবছিলাম তোমাদের একবার দেখাবো, আমি ভুলে গেছি। এই মেশিনের কাজে বসলে না আমি ভুলে যাই, জানো তো। যাই হোক, পরে আর একদিন যদি পারি দেখাবো তোমাদের। ছাদে বসে বাসন টাসন মেজে বাসনগুলো ছাদেই উপর করে রেখে এসেছিলাম। তারপরে মেশিন থেকেও এসে মেশিনে বসে পড়েছিলাম। না, খেয়ে দিয়ে আমি বাসন টাসনগুলো ছাদে রেখে এসে মেশিনে বসে পড়েছিলাম, কেননা তখনও জল আসেনি। জল আসলো 4টের সময়। তারপরে বাসনগুলো মেজে এসে আবার মেশিনে বসেছি। 5:30টার সময় উঠেছি। উঠে তারপরে বাদবাকি যা কাজ ছিল, রান্নাঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া। তারপরে আমি আবার একটু চান করলাম কি এই গায়ে ধোয়ার মতন ধুলাম। ধুয়ে সন্ধে দিয়ে নেমে এসে তোমাদের দাদাভাইকে চা করে দিলাম। এই যে আমি এসে মেশিনে বসলাম। কালকে কফি খেয়েছি, আজকে আর খাবো না, ওর জন্য আমি ওর জন্য আর করিনি। তোমাদের দাদাভাইকে লিকার চা করে দিয়েছি। এবার আমি মেশিনে এই মালটা এখন দেখি কমপ্লিট করব। হাতা টাতা বসানো হয়ে গেছে, এবার পট্টি বসাবো, পট্টি লাগাবো। চলো পরে আসছি, দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, তখন তো দেখলে মেশিনে বসে পড়লাম সন্ধ্যাবেলা। তা উঠে পড়লাম 9:30টার সময়। উঠে আটা মেখে নিয়েছি। আটা মেখে দেখো আমি কি করছি আজকে, চলো তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, আটা মেখে গোল গোল করেই রুটি বেলে নিয়েছি, পরোটা ভাজবো আর কি। পরোটার মতন করিনি, গোল গোল করেই ভেজে নিয়েছি। আর এখানে দেখো 3টে ডিম, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে ডিম পরোটা করব। আমার দেখো 2টো এখানে ভাজাও হয়ে গেছে, এই দেখো। আর এখানে একটা হচ্ছে। চৌকো চৌকো শেপ আমি আর করিনি, গোল গোলই করছি। রাতে ভাবলাম এটাই খাওয়া হয়ে যাবে, আর তরকারি লাগবে না। এটা করলে এটাই সস দিয়ে খাওয়া হয়ে যাবে। আমাদের দাদাভাই অবশ্য সস খায় না। তাই এই 3টে, এখানে 2টো ভাজা হয়েছে, আর এখানে একটা 3টে, আর এই যে এখানে কটা রয়েছে। তাহলে চলো এগুলো ভাজি। দেখো বন্ধুরা, এই যে ডিম পরোটাগুলো হয়ে গেছে। আমি এগুলো একটু ভাজ করে দিয়ে রেখেছি। এই যে ভাজ করে রেখেছি। তা আমার ডিম পরোটা রেডি। বন্ধুরা, তোমরা তো দেখলে আমি এইভাবে আজকে প্রথম করলাম আর কি। তা যাই হোক, হয়ে গেছে আমার রাতের খাবার। এটাই খাওয়া হবে। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখাবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।